আজকে মাসকালাইয়ের ডাউল দিয়ে পালং শাক রান্না করেছি আর এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করি ভিডিওটি সবার কাছে অনেক ভালো লাগবে। তো প্লিজ সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং দেখার শেষে লাইক কমেন্টস করবেন। আসসালামু আলাইকুম সবাইকে, আফসানা মিমি ব্লগসে সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে মাসকালাইয়ের ডাউল দিয়ে পালং শাক রান্না করব আর এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি সবার কাছে অনেক ভালো লাগবে। তো এখানে পালং শাকটা একদম ছোট ছোট করে কেটে নেওয়া হয়েছে। রান্না করার শুরুতে প্রথমে ডাউলটা ফুটায় নিতে হবে। এজন্য এখানে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ, এদিকে রেখেছি গোটা জিরা, দারচিনি আর 2টা এলাচ। এই যে এখানে মাসকালাইয়ের ডাউল নেওয়া হয়েছে। এখন এখানে আমি সব রসুন, পেঁয়াজ এগুলো দিয়ে ডাউলটা আগে ফুটিয়ে নিতে হবে। এই যে ডাউলের উপরে আমি রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, জিরা, দারচিনি, এলাচ সব কিছু দিয়ে দিয়েছি। এখন এখানে পরিমাণ মতো পানি দিয়ে ডাউলটা ফুটাই নিব। তো এতটুকু দিলে হয়তো সিদ্ধ হয়ে যাবে। এখন চুলাটা অন করে দিব। এই যে আর এখনো হলুদটা অ্যাড করি নাই, হলুদটা দিব যখন পালং শাকটা দিয়ে দিব তারপরে। এই যে ডাউলটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয় নাই, যেহেতু পালং শাক দিব তো আধা সিদ্ধ একটু বেশি হয়ে গেছে। এই পর্যায়ে এখন পালং শাকগুলো দিয়ে দিব। এই যে পালং শাকগুলো ধুয়ে একটা স্টিনারে রেখেছিলাম, এখন দিয়ে দিব। শাকটা দিয়ে দিয়েছি। এখন আমি এখানে পরিমাণ মতো লবণ দিব, তাহলে শাকটা থেকে পানি আসবে আর এই পানিতেই শাকটা মোটামুটি সিদ্ধ হয়ে আসবে। আর এখনই নেড়ে দিব না, একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব, তাহলে শাকগুলো অল্প হয়ে আসবে। এই যে শাকটা ঢেকে রেখেছিলাম, তো এখন একদম ডাউলের সাথে পেঁয়াজ, মরিচ, রসুন যেগুলো ডাউল ফোটানোর সময় দিয়েছিলাম সবগুলো একসঙ্গে ভালোভাবে মিশিয়ে দিব। ডাউলটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এখানে সামান্য কিছু হলুদ দিয়ে দিলাম, হলুদের গুঁড়া। এটা দিয়ে এখন অরং দিয়ে ভালোভাবে ঘন্ট করে নিতে হবে। এই যে ডাউলটা আর পালং শাকটা খুব ভালোভাবে ঘন্ট করা হচ্ছে। আর তখন যে রসুন দিয়েছিলাম, রসুনগুলো এই যে অরঙের মাথা দিয়ে একটু থেতলাই দিতে হবে, তাহলে রসুনের যে ফ্লেভার সেটা ভালোভাবে পাওয়া যাবে। এটা খেতে খুবই মজাদার হয়। আর কালার ডাউল যেহেতু আছে এই জন্য সামান্য একটু হলুদের গুঁড়াটা দিয়েছিলাম। শুধু পালং শাকটা থাকলে হলুদের গুঁড়া দেওয়া লাগতো না, যেহেতু ডাউল আছে এই জন্য সামান্য পরিমাণ হলুদের গুঁড়াটা দিলে কালারটা সুন্দর আসে। এই যে ভালোভাবে ঘন্ট করে নেওয়া শেষ। এখন সামান্য একটু পানিটা দিয়ে দিব, যেহেতু এটা মাসকালাইয়ের ডাউল দিয়ে পালং শাক ঘন্ট বলে, তাই একটু পানি দিয়ে আবার যখন এটা ফুটে উঠবে তারপরে বাগার দিব। এই যে ডাউলটা আর পালং শাকটা ঘন্ট করে নেওয়ার পরে যে একটু পানি দিয়েছিলাম, তো এখন সেটা ফুটে গিয়েছে। এখন নামাই নিয়ে বাগার দিব। এই যে ডাউল আর পালং শাকটা নামাই নেওয়ার পরে এখানে ভালোভাবে কড়াইটা ধুয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তো তেলটা গরম হয়ে গিয়েছে। এখন রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিব। এটা একটু ব্রাউন কালার করে ভেজে নেওয়ার পরে তখন গোটা জিরা দিব। এই যে পেঁয়াজ রসুন খুব ভালোভাবে ভেজে নেওয়া শেষ। এখন এখানে এই যে গোটা জিরা দিয়ে দিব। জিরাটাও একটু ভেজে নিব, যখন একটা সুন্দর ফ্লেভার আসবে তখন ডাউল দিয়ে দিব। এই যে এখন সব কিছু ভেজে নেওয়া শেষ। এখন দিয়ে দিব ডাউল।
এই যে এখন অল্প একটু চুলার উপরে রেখে নামিয়ে নিব। এই যে ডাউলটা ফুটে গিয়েছে, এখন নামিয়ে নিব। এই তো আমি নামিয়ে নিয়েছি। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। আর এই পালং শাক দিয়ে মাসকালের ডাউল খেতে অসাধারণ লাগে, একদম ধোয়া উঠতেছে। আপনারা বাসায় ট্রাই করবেন, আশা করি অনেক ভালো লাগবে। এটা আমাদের বাসার সবার অনেক ফেভারিট, এই জন্য আপনাদের সাথে শেয়ার করা। তো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন। আর আফসানা মিমি ব্লগস নামে ফেসবুকে আমার একটি পেজ আছে, পেজটি অবশ্যই সবাই ফলো করে দিবেন। তো সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।